আরবাজ, ও আরবাজ, হ্যাঁ আব্বু তোমার জন্য খাবার লাইছি, ব্যাগে আছে। চলো ঘরে চলো। কই গো তোমার মা কই? কই গো তারিফা কই? গরম যা গরম। কই গো তোমার মা কই? কই গো তারিফা কই? ঠান্ডা চালাও। ও তুমি এসেছো? হ্যাঁ খুবই গরম। ঠিক আছে, তুমি গা হাত পা ধুয়ে রেডি হও গো, আমি তোমার জন্য ভাত খুলছি। বাবুর জন্য খাবার লাইছি, সব একসাথে বসে খাবো। আসো বাবু। আরফাজ, তোমার আব্বু তো কাজ থেকে বাড়ি এলো। দেখো তুমি এখানে বসো, তোমার আব্বুর জন্য আমি ভাত খুলছি। থাকো এখানে। ভাত খুলছো? হ্যাঁ দাও, ভাত ভাতটা খুলেছি। খাইলি। তোমার গা ধোয়া হয়ে গেল তো? তুলে নাও। ঠান্ডা চালাও। এরে কারেন্ট তো নাই। এমন সময় খাতে বসলাম, কারেন্টটাও পালিছে, যে ফ্যানটা চালি ভাতটা খাবো। লেও লেও, তুমি মাথা গরম করো না, আমি হাওয়া করছি। তারিফা, সেই ভুঁইটা বন্ধুক লেয়া ছিল, সেই ভুঁইটার টাকাটা ঘোরাবে। ভাত তো খাওয়া হয়ে গেল, যাই টাকাটা লিয়ে আসিগা। তুমি এগুলা সামলি থাও, আমি চল যাই। দেও জামাটা দেও। তুমি যাও তাহলে। ঠিক আছে। খানিকটা শুই গে। আরিফুল, ও আরিফুল, আরিফুল, জমির টাকাটা নিতাম তো। তুমি বসো, আমি টাকাটা নিয়ে আসছি। আচ্ছা নিয়ে এসো। এই যে তোমার 50,000 টাকা জমির দরুন আমি দিলাম, ঠিক আছে? তোমাকে পুরো টাকাটা দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, টাকা আমি গুনলাম না, টাকা 50,000 আছে। 50,000 আছে। কাল থেকে তাহলে আমি জমি আবাদ করব। আচ্ছা ঠিক আছে, তোমার জমি তুমি আবাদ করবা। বলো। বারবার ফোন করছি, ফোনটা কেটে দিচ্ছ কেন? আর বলো না, দেখো আরফাজের আব্বা এসেছিল, দিয়ে খাতে মাতে দিলাম, কাজে গেল, দিয়ে এখনই শুলাম। তাই শুধু স্বামীর দিকে ধ্যান দিলে হবে? আমার দিকেও তো ধ্যান দিতে হবে। খালি সংসার সংসার করলে কি হবে? তাইলে চলো আজকে এক জায়গায় ঘুরতে যাই। এই দুদিন পরে গেলে হতো না? তোমাকে আসতেই হবে, সেই ওখানে বলছিলাম, ওখানে আসতে হবে। হ্যাঁ এতই করে যেহেতু বলছো, থামো। আজকে চারটে পর্যন্ত আমি আমার স্বামীকে ফুসলাচ্ছি, ডাক্তারখানায় যাব, বলবো যে তোমার সাথে দেখা করতে যাব। হ্যাঁ 4টের সময় তুমি আসতে পারবা তো? তুমি ম্যানেজ করে আসবা, ঠিক আছে? সে অমুক জায়গায় আর একবার গিয়েছিলাম, ওখানেই যাব। হ্যাঁ হ্যাঁ, জলদি আসার চেষ্টা করবা, ঠিক আছে? আমি তাহলে ওই এর আগে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে দাঁড়িয়ে থাকবো।
আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, আমারও অনেক কাজ আছে, রাখছি, বাই। কই গো তারিফা, এ দেখো ভুই বন্দুক দেওয়ার টাকাটা লেছি, টাকাটা লাও, রাখো। ওই শুনছো? বলো। বলছি আজ আমার শরীরটা খুবই খারাপ করছে গো, তাই একটু ডাক্তার বাড়ি থেকে ঘুরে আসি না। তোমার আবার কি হলো? ডাক্তারখানায় যাবো বলছো? ঠিক আছে যাও, ওখানে টাকা আছে লি যাও। আমি ছাগল গালা চড়াতে কেন, ভালো করে যাবা, তাড়াতাড়ি বাড়ি চলে আসবা। কাজ হয়ে গেছে, এখানে 50,000 টাকা আছে, আর গয়না গালা 1.5-2 লাখ টাকা মতন হবে। ও মেরে বাড়াক গাও ছেলে রে, আমি পেয়ে যাই। আর কিছু আছে? থাক, আমি যা নিয়ে নিয়েছি বাড়িতে আমার সংসারে যাবে। ও আর সংসারে মেরে বাড়াক গা, আর ভালো আছে আমার সাথে সংসার করতে। তুমি এত লেট করলা না, লেও চাপো তাড়াতাড়ি। হ্যাঁ গো তারিফা, এই বাড়িটা হচ্ছে আমার বন্ধু। আমার বন্ধু এখন বাড়িতে নাই, বিদেশে আছে, তাই এখন এই বাড়িতে আমরা মাঝখানে থাকবো। ঠিক আছে, নামো। এসো, আসো তারিফা। তারিফা, এই রুমটা হচ্ছে আমার বন্ধুর। ঠিক আছে, আমার বন্ধু এখন বিদেশে আছে, যতদিন না আসবে ততদিন আমরা এই রুমটাই থাকবো। ঠিক আছে, বসো। দেখো এই রুমটা ভালো হয়েছে তো? ওসব কোনো মন টন খারাপ করো না, আমরাও সংসার পাতবো। ও এখন বুড়ো হয়ে গেছে, কাজ কাম করতে পারে না ঠিক মতো। তুমি ওসব কোনো চিন্তা করো না, ঠিক আছে? সবই তো বুঝতে পারছি, যত হোক আমার স্বামী, আমার একটা ছেলে আছে। ঠিক আছে, ওসব কথা বাদ দাও। যত হোক তোমার হাত ধরে এসেছি, তুমি আমাকে যদি ধোকা না দিও। তুমি ওসব কোনো চিন্তা করো না, আমি এখন কাজ কাম করবো, ভালো করে সংসার রাখবো। ওই বুড়ো যদি ফোন করে, ফোন টোন খবরদার কোনো রিসিভ করবা না, তাহলে কিন্তু সংসারে অশান্তি লেগে যাবে। তাই হলো গো, যত হোক আমার সন্তান। ঠিক আছে, তুমি ওসব নিয়ে টেনশন করবে না, আস্তে আস্তে মায়া কাটিয়ে দিই। ঠিক আছে, আল্লাহ জানে তোমার কথাই কবল করে, আর মায়াটা জানে কাটি যায়। ঠিক আছে, আমাদের তো মেলাক্ষণ আসা হলো, আমি কোনো খাবারের ব্যবস্থা করি। আর তোমার স্বামী যদি ফোন করে, খবরদার ফোন টোন রিসিভ করবে না। ঠিক আছে, আমি খাবারটা লাইন গেলাম। আরবাজ, ও আরবাজ, তোমার মা আসেনি এখনো? মা তো এখনো বাড়ি আসেনি। তোমার মা এখনো বাড়ি আসেনি? আমি পাড়া বেড়ি ছাগল চড়ি, পাড়া বেড়ি চলে আনু। ওষুধ আনতে গেছে, ওষুধ পাইনি নাকি? তাহলে ফোনটা দাও দিনই, ফোনটা করি। দেখি ফোনটা লাগাই।
ব্যস্ত বলছে কেন, ফোন কাটি দিছে কেন? আবার লাগাই দিনি ফোনটা। বারবার ফোন কাটি দিছ কেন? রায় থেকে গেল, বাড়ায় এসো। আর কি করো না আমার সাথে? আর বাজ মামাকের কানছে। আমি যাব না, তুমি আমাকে ফোন করবা না কোনোদিন। তাহলে তুমি কি আর কোনোদিন আমার বাড়িতে আসবে না? না, যাব না। এই কথাটা মনে রেখো কিন্তু। হ্যাঁ। তাহলে তুমি কিন্তু ভাবি চিন্তে কথাটা বলো। ও আমার দেখে দরকার নাই, তুমি আমাকে ফোন করবে না কোনোদিন, আমি তাই জানি। ঠিক আছে? টাকা গালা লিগেলা, সোনা গালা লিগিছো। ও টাকা আমার টাকা, ফোন করো না তো, রাখো তো। ঠিক আছে, তুমি যখন নতুন সংসার করব বলছো, তাহলে নতুন সংসার করে সুখে থাকো, আমরা বাব্বারটা দেখছি। ভাল লাগছে না, ফোন রাখো তো। বারবার ফোন করবে না আমাকে, ঘুমাতে দাও। তারিফা, ও তারিফা, ঘুমিয়ে গেছো নাকি? নাও, খাবারটা খেয়ে নাও। চলে এসেছো তুমি? হ্যাঁ। তারিফা, তাহলে তো খাওয়া দাওয়া হলো, তোমার পেট ভরেছে তো? হ্যাঁ, পেট ভরেছে। তারিফা, বিষয় তো কোর্টে পড়ানো হলো, আমার কাছে যা টাকা পয়সা ছিল সবই তো শেষ হয়ে গেল। তো তুমি কিছু নিয়ে এসেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে এসেছি, তোমাকে ওয়ার নিয়ে টেনশন করতে হবে না। তো তারিফা, তুমি তো সবই বুঝতে পারছো, 1 টাকা এদিকে ওদিকে খরচ হয়ে গেল। তো কোনো ব্যবসা বাণিজ্য করবো ভাবছি। সবই তো বুঝতে পারছি, কিছু টাকা আর কিছু গয়না নিয়ে এসেছিলাম আমার ভবিষ্যতের লিগে। তুমিও তো আমার ভবিষ্যৎ না। থামো, তোমাকে আমি দিচ্ছি। এ দেখো, টাকাটা নাও, 10 ভরি সোনা আছে। ওর কাছ থেকে যা নিয়ে এসেছি, আশা করছি তোমার ব্যবসা আরাম করে খারাপ হয়ে যাবে। আর এই ব্যবসা যখন চালু হয়ে যাবে না, তখন আমাকে কিছু গয়না গড়িয়ে দিও, তাহলে হয়ে যাবে। আর তারিফা, আমি যা ভেবেছিলাম তার থেকে তুমি ডবল এসে ফেলেছো। এতে আমার ব্যবসা বাণিজ্য ভালো চলবে, ভবিষ্যৎ যদি উন্নতি হয় এর থেকে তোমাকে ডবল গড়িয়ে দেবো। ঠিক আছে তারিফা, তাহলে তুমি শুয়ে পড়ো, আমি আমার পার্টনারের সঙ্গে দেখা করি গা। ঠিক আছে। কি ব্যাপার, ও কই? সকালে তো হয়ে গেছে, এখনো আসেনি। এখনো আসেনি কেন? দেখি ফোন করি। কি ব্যাপার, সূর্য বলছে কেন? দেখি আরেকবার ফোন করে দেখি তো। কি ব্যাপার, শুধু সুযোগ কেন বলছে? নিজের পায়ে নিজে কুড়াল মারলাম, এদিকেও হারালাম ওদিকেও হারালাম। কত সুন্দর সোনার সংসার ছিল, আমার স্বামী ছিল, একটা ছেলে ছিল। এ জানোয়ারের উপর বিশ্বাস করে আমি এত ভুল করলাম। আমার টাকা পয়সা সোনা দানা সব চলে গেল। আমাকে কি আমার স্বামী মাফ করবে? তুমি আমাকে ক্ষমা করে দিও গো, তোমার সাথে আমি বিরাট অন্যায় করেছি। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দিও আব্বা। দেখি যাই, বাবার কাছ থেকে কোনো খোঁজ খবর নিয়ে আসি।
তুই তুই এতদিন কোথায় ছিলি? আর তোর 3-4 দিন থেকে ফোন করছি, তুই ফোন তুলছি না। কোথায় ছিলি তুই এতদিন থেকে? আর তোর মা নাই বাড়তে, বেড়াতে গেছে। আর তোর টাকা পয়সা খরচ করে এত সুন্দর ছেলে দেখে তোর বিয়ে দিলাম, আর তুই সেই ছেলেকে ছেড়ে তুই অন্য ছেলের সাথে পালিয়ে গেছিস। ছি 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 ছি, তোর একটু ঘৃণা করেনি? আব্বা, আব্বা আমার ভুল হয়েছে, আব্বা আমাকে ক্ষমা করে দাও। আব্বা আমি আর ভুল আর কোনোদিন করবো না আব্বা। আব্বা আমার কে আছে বলো, আমাকে তুমি তাড়িয়ে দিও না আব্বা। না, তোর ক্ষমা নাই। তুই এক্ষুনি বাড়ি থেকে বাড়ি যা। তোকে আমি তেজ্য পুত্র গেছি, তুই আমার সমাজে মুখ থুইস না। তোকে আমি ক্ষমা করবো, তুই এক্ষুনি বাড়ি যা। আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, আমাকে ক্ষমা করে দাও আব্বা। আব্বা তোমার পায়ে পড়ছি আব্বা, তোমাকে ক্ষমা করে দাও। না, তোর কোন ক্ষমা নাই। তোর জন্য আমি রাস্তায় মুখ দেখাতে পারিনি, আর তুই বুঝি আমায় ক্ষমা করে দাও। আমি ছোট থেকে তোকে মানুষ করেছিলাম, আমি স্বপ্নেও ভাবছি যে তুই আমার এইভাবে মুখ ডুবাবি। আমার একবার সব কিছু শেষ করে দিয়েছিস তুই, আর তুই এখন বুঝি আমায় ক্ষমা করে দাও? কখনো না। তুই জানিস ওই জামাই আমার বাড়িতে দিন রাত আসছে আর বলছে তারিফা কই তারিফা কই। জানিস আমি কোনো জবাব দিতে পারিনি, আর তুই এখন আসছিস আমার কাছে। ছি, তোর ঘৃণা বলতে কিচ্ছু নাই। তুই বাড়ি থেকে এক্ষুনি বাড়ি যা। তোকে আমি তেজ্য পুত্র গেলাম, বাড়াবার থেকে তুই তুই আমার মুখ ডুবিতে এখন আসছিস আমার বাড়িতে, বাড়াবার থেকে। আব্বা আব্বা মাইছে। আর বাস মোবাইলটা নিয়ে ঘরে যাও তো, তারপর দেখছ আমি। তুই বাড়িতে কি করতে আসলি তাই বল। তুই 15-16 দিন পর আমার বাড়িতে আসলি, আমি পাড়াতে যে মুখ দেখাতে পারছি নি। তুই আমার বাড়ি থেকে দূর হট। তুই বলেছিলি নি যে আমার বাড়িতে আসবো না? তা আসলি করতে আমাকে কে তুই তা বললি? তুই আসলি কেন তা বল? তোকে ফোন করলাম বারবার, আমি ফোনে রেকর্ডিং করে তুইছিস, তুই যা যা বলছিস। খাটনি করা টাকা গালা সব লিখেছিস, সোনা দানা গয়না কাটি সব লিখেছিস। আবার আমার বন্দুক দেওয়া যে টাকাটা নিয়ে আসলাম সেই টাকাটাও লিখেছিস। তুই আমার বাড়ি থেকে দূর হস। তোর বাপের বাড়িতে একবার ছাড়া 10 বার গেলছি। আমার বেটা কাঁদছে মা মা গেলি, তার জন্য তোর বাপের বাড়িতে গেছি। তোর বাপ বলছে যে আমার বাড়িতে নাই, আমার বাড়িতে নাই। তাহলে তুই ছিলিস কতি সেটা বলতে হবে তো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর করবো না। ভুল কিসের ভুল? তুই ডাক্তার দেখানোর নাম করি অন্যজনের হাতে পালি গেলি 15-16 দিন। কই টাকা গালা নিয়েছিস? কই টাকা গালা দেখিনি দেখি, টাকা গয়না গালা দে দেখি। গয়না ময়না যা ছিল বলিয়া পালে গেছে। ও টাকা পয়সা গালা তুমি অন্য জায়গায় দিয়ে এসছো, সোনা দানা গালা, আর এখন আমার বাড়িতে এসছো। বাড়ি থেকে চল, হাট বাড়ি থেকে হাট। আমার বাড়িতে যদি আসিস তাহলে কাটবো একবারে। আমি মানুষের কাছে এত খারাপ হয়ে গেছি, আমি এত ঘৃণা হয়ে গেছি, আমি কি না জানি দোষ করে ফেলেছি।